ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চতুর্থ ভাবটি চন্দ্র গমন করতে থাকছে। ভরণী নক্ষত্র মানে আপনার হচ্ছে শুক্রদেব 86% কাজ করবে বলছে। আপনার রাশিপতি হচ্ছে শনিদেব 1% কাজ করবে আজকের দিনটায়। আজকের দিনে রবিদেব 100%, চন্দ্রদেব 50%, মঙ্গলদেব 80%, বুধদেব 0%, বৃহস্পতিদেব 1% এবং শনিদেব 1% কাজকর্ম করছে। আজকের দিনে বৃহস্পতি, বুধ এবং শনির দশা অন্তর্দশা প্রত্যদশা দিয়ে যারা যাচ্ছে না বর্তমান সময়, তাদের ক্ষেত্রে 0% কাজ করবে। আজকের এই যা কিছু বলবো তার কোনো ফলই মিলবে না ভাই আপনাদের, এবং বরঞ্চ খারাপ ফলগুলো আপনাদের ক্ষেত্রে মিলে যেতে পারে এবং আপনারা ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যদি ভালো গুণও থাকে, ভালো ফল এখানেতে বলা হবে, ভালো ফলগুলো কিছুটা মিলবে। যদি ভালো খারাপের মধ্যে দিয়ে যান তাহলে আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল বা কোনো কিছুই ফল মিলবে না। এইভাবে আপনি দেখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে মনের ক্ষেত থাকবে না। এই যে বলা হয় বুধাদিত্য যোগ আছে, এই আছে ওই আছে, আপনি 5 কোটি টাকার মালিক হয়ে যাবেন আজকেই। আজকেই আপনি জাহাজ ভর্তি টাকা পেয়ে যাবেন। ভুল, ভুল, ভুল বন্ধু। আজকের দিনে আপনি বুঝতে পারবেন কি ভালো কি মন্দ আপনার ক্ষেত্রে ঘটতে যাচ্ছে। তাহলে এইটা থেকে বুঝতে পারবেন। আরও তো আমি বলে দিই, অষ্টকবর্গে যেমন আপনি ডট পেয়েছেন আজকের দিনে 30 ডট পেয়েছেন, সেখানে একটু পজিটিভ ভাইব্রেশন থাকলো। আর এদিকে রূপাস র্যাঙ্কিং থাকছে আপনার ক্ষেত্রে 7.56, কিছুটা বাঁচোয়া হলেন আপনি, কিন্তু শনিদেব আপনার কাজ করে দেবে না। অর্থাৎ আপনার ক্ষেত্রে এখান থেকে বুঝতে পারছেন কি ফল পাবেন আপনি নিজেই। এখানে তো জ্যোতিষ বন্ধুকে গালাগাল দিতে হবে না, এখানে জ্যোতিষকে ভুল প্রমাণিত করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে না। বুঝতে পারবেন এখান থেকে আজকের দিনে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে আপনার মূলত চতুর্থ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, চতুর্থ ভাবটা প্রভাবিত হতে থাকবে। আপনার মন, আপনার গৃহ, আপনার শিক্ষা, পারিবারিক শিক্ষা, আপনার মনের স্থিতি, এগুলো কন্ট্রোল করবে আজকের দিনটা। কে কন্ট্রোল করবে? নক্ষত্র কন্ট্রোল করবে। কোন নক্ষত্র কন্ট্রোল করবে সেটা আপনি অবশ্য জেনে গেছেন। শুক্রদেব কন্ট্রোল করবে, 86% কাজ করবে আজকের দিনে। তার মানে আজকের দিনে আপনাকে স্থিরতা ধরতে হবে। গৃহ নির্মাণের জন্য যদি চেষ্টা ভাবনা করেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, মনটা কিছুটা হলেও ভালোর দিকে যাবে। কিন্তু দ্বাদশভাবে কি বসে আছে আপনার? দ্বাদশভাবে 4টে গ্রহ বসে আছে। বুধ কাজ করতে পারছে না আজকের দিনটা, একদম ডিস্টার্বের মধ্যে আছে। মনে যেটা আপনার রবি, শুক্র, মঙ্গল এরা বসে আছে। মঙ্গল শুক্র কম্বাস্ট হয়ে আছে, তাহলে ব্যয়টা অনেকটা বেশি করে দিতে পারে, নিঃসঙ্গতা আনতে পারে, আপনার গোপন বিষয় রিভিল করে দিয়ে আপনাকে জব্দ করতে পারে আজকের দিনে। বৃহস্পতিদেব 0 নিয়ে কাজ করছে, আজকে 1% কাজ করবে। সেক্ষেত্রে আপনার কি ঋণের যারা জড়িয়ে পড়তে পারেন, রোগ, কঠিন রোগ বাড়তে পারে, যেটা ভয়ঙ্কর রোগ যেগুলো হয়, যেমন ধরুন ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে প্রাদুর্ভাব তৈরি করে দেয় এই বৃহস্পতিদেব। প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে আজকের দিনে, আপনাকে ভীষণভাবে সতর্ক থাকে এগিয়ে হতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবেন। টাকা ধার দিয়েছেন পাবেন না, চিটিংবাজের পাল্লায় পড়ে গিয়ে অর্থ নাশ হয়ে যেতে পারে। তৃতীয় ভাব আপনার হচ্ছে শনিদেব, সেখানেতে পরিশ্রম, যোগাযোগ এবং সাহসের জায়গাটা ধীর স্থিরের জায়গাভাবে অগ্রসর হবে। 1% মাত্র কাজকর্ম করবে বলছে, মাথায় রাখবেন আজকের দিনে। পুষ্করাংশে থাকলেও সে কাজ করতে পারবে না। পারিজাত যোগ, আনফা যোগ, এত ভালো ভালো যোগ আছে আজকের দিনটা, সেই যোগগুলো আজকের দিনে কিছুই কাজ করবে না আপনাদের ক্ষেত্রে। মঙ্গল দোষ, বঞ্চনা, চোর প্রভৃতি যোগ আছে, এই দুটো আপনার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তার ফলে আপনার মধ্যে রাগ আসবে, তার ফলে আপনার মধ্যে এমন ভুল কাজ করে ফেললেন যে অর্থ নাশ হয়ে গেল, এবং আপনি এতদিন ধরে যাকে বিশ্বাস করেছিলেন সেই আপনাকে ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল, বিশ্বাসে অমর্যাদা করলো, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। বাস্তবের পথে হাঁটতে হবে আজকের দিনটা। 7.56 রূপা র্যাঙ্কিং পেয়েছেন, বাস্তবের মধ্যে দিয়ে হাঁটতে হবে আপনাকে বলছেন, ভালো ফল পাবেন। তাহলে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, দ্বাদশ বাব কী বলছে, আজকে তো অনিদ্রা হবে, চোখের প্রবলেম হতে পারে, পায়ের সমস্যা আসতে পারে আজকের দিনটা। পর্যাপ্ত ঘুমের দরকার, ধ্যান দরকার, যোগা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে বলেছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটার উপরে ঠিকঠাক আছে। অর্থের জায়গাটা খরচ বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। পুরনো দেনা শোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে। গাড়ি কিনেছিলেন, ফ্ল্যাট বাড়ি কিনেছিলেন, টাকা জমা দিতে পারেননি, সেগুলো ক্রোক করার জন্য আজকের দিনে লোক চলে আসতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সবার ক্ষেত্রে হবে তা নয়,
যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে শত্রু জয় করার জন্য চেষ্টা করতে হবে। বৃহস্পতিদেব কিছুই কাজ করে দেবে না আপনাকে, সহকর্মীদের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু যদি আপনার ন্যাটাল ছকে বৃহস্পতিদেব খুব হাই পাওয়ারে আছে, আজকের দিনে হয়তো বাঁচোয়া হয়ে গেলেন এবং এটা উল্টে যেতে পারে, ঘুরে গেল। পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাকএন্ডের কাজকর্ম করেন, গবেষণা করছেন, বিদেশের সঙ্গে সংযোগে লাভ করে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, অংশীদারিত্ব চালাচ্ছেন, আমি বলবো একটু সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করলে 60% তো আপনি ফল পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা পুরানো স্মৃতি ফিরে আসতে পারে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার সঙ্গীর সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। 60% হয়তো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। রাত্রিবেলার দিকে যাত্রা করবেন না, সন্তান সুখের জায়গাটা ভালো আছে। আজকের দিনে পারিজাত যোগ আছে, অত্যন্ত শুভ যোগ ভাই, কিন্তু দেরিতে লাভ হবে আপনার। এবং বঞ্চনা চোরভীতি যোগ, একদম ডকুমেন্ট আর্থিক জায়গাটা খুব ভালো করে সতর্ক থাকবেন ভাই, সেগুলো হারিয়ে যেতে পারে, আপনি ইম্পর্টেন্ট দ্রব্যাদি হারিয়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলুন। আজকের দিনে ধূসর, নীল রং এবং কালো রং ব্যবহার করতে পারেন। 6-8 সংখ্যাটা যাচ্ছে 10টা থেকে 11টা 30 মিনিট সকালবেলা, এবং সন্ধ্যাবেলা 6টা 15 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো ভালো হতে যাচ্ছে। ওং সাং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো ফল পাবেন আজকের দিনে, কিছুটা তো ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, দায়িত্ব এবং সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, কাজের স্বীকৃতি পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু, শেখার ক্ষেত্রে আগ্রহ কিছুটা জন্মাবে, প্রশিক্ষণের ক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, সাক্ষাৎকারের ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে, কারোর সঙ্গে যোগাযোগ করছেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর্থিক সুবিধা পেতে পারেন, টিম ওয়ার্কের ক্ষেত্রে লাভজনক জায়গায় থাকবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।